শুরু করেছি। আমরা ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের যে সম্মানের কথা বলেছিলাম সেটির কাজ আমরা শুরু করেছি। আমরা খেলোয়াড়দেরকে পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের তরুণ প্রজন্মকে গড়ে তোলার জন্য যারা খেলোয়াড় আছে তাদেরকে তাড়াতাড়ি পেশাদার হতে পারে সেটির কাজ আমরা শুরু করছি। আরেকটি কথা আমরা বলেছিলাম, এই বাংলাদেশে একটি বিশাল বড় সমস্যা আছে, নদীমাতৃক দেশ। আমরা ছোটবেলা থেকে জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, আমরা জানি অনেক জায়গা আছে, গ্রামে গঞ্জে অনেক জায়গা আছে যেখানে বর্ষাকালে পর্যন্ত কৃষকরা পানির সুবিধা পায় না, পানি আসে না সেখানে। সেই জন্য আমরা বলেছি যে সেই বন্যার কারণেই হোক, কৃষকের সেচ সুবিধার কারণেই হোক, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাবার কারণেই হোক, আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। সেই কর্মসূচির কাজও আমরা শুরু করছি। এখন আরো আছে, এরও আছে, কিন্তু সময় কম, বেশি লম্বা করবো না বক্তৃতা। এখন আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, এই মিয়া ছাত্র দল করেন, এই যে যেই কাজগুলো আমরা করতে চাইছি, যেই কাজগুলোর কাজ শুরু করে দিয়েছি আমরা, এই আপনাদের নির্বাচিত সরকার, বিএনপি সরকার যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা প্রতিশ্রুতি মোতাবেক কাজ শুরু করেছি। এখন এই কাজগুলোতে যদি সফল হই আমরা, উপকারটা কাদের হবে বলেন তো? আমরাটাকে 17 তারিখে থাকবো না, 17 তারিখে, হ্যাঁ না 17 তারিখে আমরা শপথ নিলাম, 17ই মার্চ, 12ই মার্চ, হ্যাঁ 12ই মার্চ প্রথম সংসদ শুরু হলো। ভালো কথা। আমরা তো ভাই, আপনারা দেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে দেশ পরিচালনার জন্য, তাই তো? বিএনপি সরকার গঠন করেছে না? এখন যাদেরকে মানুষ ভোট দেয়নি তারা তো বিরোধী দলে বসবে, তাই তো? সংসদের নিয়ম তো তাই, যাদেরকে মানুষ বেশি ভোট দেয়নি, অল্প ভোট দিয়েছে, তারা তো বিরোধী দলে বসবে। এখন এই বিরোধী দলে যারা বসলো, বসার সাথে সাথে আমরা দেখলাম, ওই যে মনে আছে স্বৈরাচার একবার বলছিল বিএনপিকে 1 মিনিটও ক্ষমতা শান্তিতে থাকতে দিব না, মনে আছে এই ডায়লগ? মনে আছে? এই যে খালেদা জিয়া যখন একবার সরকার গঠন করলো, তখন ওই পাশে যারা বিরোধী দলে ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে দেবে, একদম সংসদে বলছিল, মনে আছে? একদম পত্রিকার পাতায় আছে। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আসর করে গেছে, আমরা যেই কাজগুলো করতে চাচ্ছি দেশের জন্য, আপনারা তো নিজের, এই যে হাজার হাজার লোক এখানে উপস্থিত, আপনার প্রত্যেকটা মানুষ হাত তুলে বললেন যে বিএনপি সরকার এই কাজগুলো সঠিকভাবে করতে বললে কার সুবিধা হবে? জনগণের উপকার হবে। এই কাজগুলোকে বাধাগ্রস্ত করার জন্য তারা কি শুরু করলো? বিভিন্ন রকম তারা কায়দা শুরু করলো। তারা বলে সনদ পাশ করতে হবে, এই করতে, ওই করতে হবে। দেখুন, এই যে ইন্টারিয়াম গভর্নমেন্ট যে ছিল, ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট ছিল, সরকার ছিল, তারা কি করলো? তারা একটি সংস্কার কমিশন গঠন করলো। কিন্তু বাংলাদেশের সংস্কারের প্রস্তাব সবচেয়ে প্রথম কে দিয়েছিল বলেন তো? বিএনপি দিয়েছিল 2016 সালে। এই যে সংস্কার কমিশন যে ডক্টর ইউনূসের গঠন করেছিল যখন, তারপরে যে বিএনপি সহ বিভিন্ন দলকে যে ওখানে আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে যা আলাপ হয়েছে, যত সংস্কারের বিষয় আলাপ হয়েছে, তার 80 to 85% সংস্কার প্রস্তাব বিএনপি সবচেয়ে প্রথমে দিয়েছিল। এবং কার নেতৃত্বে দিয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2016 সালে এই সকল প্রস্তাব বিএনপি দিয়েছিল। তারপরে শুধু তাই নয়, 2023 সালে বিএনপি আবার, সেই সময় আন্দোলন চলছে, আন্দোলনে বিএনপির সাথে যেই দলগুলো ছিল সেই সকল দলকে সাথে নিয়ে বিএনপি 31 দফা দিয়েছে। 31 দফা মনে আছে না আপনাদের? 31 দফা দিয়েছে। আমাদেরকে যখন ওই সেই সংস্কার কমিশনের দাওয়াত দেওয়া হলো, ভাই আমরা যা করব আমরা জনগণের সামনে একদম জোর গলায় বলেছি যে আমরা এই করব, যাতে আমরা দ্বিমত পোষণ করি। আরে ভাই, গণতন্ত্রের নিয়মিত হচ্ছে আমার কোনো বিষয়ে কোনো ব্যাপারে মত থাকবে, কোনো ব্যাপারে দ্বিমত থাকবে, সেটা তো সমস্যা নাই। দ্বিমত আপনার সাথে থাকতেই পারে আমার, কিন্তু দ্বিমত থাকলে আমরা সেটি আলোচনা করব। আপনি আপনার পয়েন্ট বলবেন, আমি আমার পয়েন্ট বলবো। আপনার যদি যুক্তি থাকে আমি মেনে নেব, আপনার যদি যুক্তি না থাকে আমি মেনে নেব না। কিন্তু আমরা সংসদে কি দেখলাম? আমরা সংসদে এখন দেখতে পাচ্ছি এই যে যাদেরকে মানুষ অল্প ভোট দিয়েছে, সেই বিরোধী দল জোর করছে যে তারা যেটি বলবে সেটি হতে হবে, এরকম একটা দাবি তারা তুলে দিচ্ছে সংসদে। আমরা দেশবাসীকে পরিষ্কার ভাবে আবারও আজকে এই জনসভায় দাঁড়িয়ে পরিষ্কার ভাবে আমি আপনাদের সামনে, এবং এখানে মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশের মানুষকে বলতে চাই পরিষ্কার ভাবে,
যেই জুলাই সনদ আমরা সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস যখন ডেকেছিল সনদ সই করার জন্য, সবচেয়ে প্রথমে বিএনপি গেছিল, বিএনপি জুলাই সনদ সই করে এসেছে। কাজেই যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশের জনগণ এখন যারা বিরোধী দলে আছে, প্রথমবার দেখলাম তারা গেল করবে কি করবে না একটু ঢিলে ঢামা, আর তাদের সাথে আরেকটা দল আছে তারা তো তখন সই করে নাই, তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তড়ি করে সই করলো। তো ভাই, সবচেয়ে প্রথমে তো এই জুলাই সনদে কে সই করেছে? বিএনপি সই করেছে। যারা নির্বাচনের পরে গিয়ে সই করলো, কিন্তু জুলাই আন্দোলনে যারা জুলাই সনদের জন্য তারা গলা ফাটায় ফেলে, তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয় তো তোমরা প্রথমে কেন সই করলে?